হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি কিন্তু শ্বশুরবাড়ি চলে এসেছি। তো সব গোছগাছ শেষ। আমি এই কয়দিন ঠিকমতো ভিডিও দিতে পারিনি, কারণ বাসায় আসলে অনেক কাজ ছিল। তো সব কাজ শেষ, এখন ইনশাল্লাহ তোমাদের সাথে আবার আমি ভিডিওগুলো শেয়ার করব। তো আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব, আর হচ্ছে করলার ভাজি করব। আর ব্রয়লার মুরগি কিন্তু আমি যখনই রান্না করি না কেন একটু ভেজে নিয়ে রান্না করি, তাহলে অনেক খেতে মজা লাগে। তো আমি কিছু আলু অ্যাড করব, এর জন্য আলুগুলাও সুন্দরভাবে ভেজে নিব। তোমরা কিন্তু আমাকে অনেকে টেক্সট করেছো, আপু তুমি ঠিক মতো কেন ভিডিও দিচ্ছ না। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি হচ্ছে শ্বশুরবাড়িতে চলে যাব, এই জন্য আমি আসলে তোমাদের সাথে ঠিক মতো ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। কারণ বাড়ি এসে দেখি যে আমার রুমের অবস্থা একেবারে খারাপ। আমার শাশুড়িও বাসায় ছিল না, আমার শাশুড়িও ছিল হচ্ছে ঢাকায়। আমার ননদ আসলে অনেক অসুস্থ, এই জন্য ওদের বাসায় ছিল। আমার বাবা একাই বাসায় ছিল। বাসার অবস্থা ছেলে মানুষ বুঝতে পারছো কি হতে পারে। এই জন্য আমার বাসা গোছগাছ করতে একটু সময় লেগে গেল। তো এই জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ থাকবো, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে। তো এই তো আমার মুরগির মাংস আলু সব কিছু ভাজা শেষ। এখন এটা রান্না করে নেব। রান্নার জন্য পেঁয়াজ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এখন মাংসটা তুলে দিয়ে সব রকমের মশলা অ্যাড করে দিব। আর ব্রয়লার মুরগির মাংস বুঝতে পারছো, একটু কষিয়ে না রান্না যদি না করা হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। এই জন্য আমি ব্রয়লার মুরগিটা আগে খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব। আর ব্রয়লার মুরগি কিন্তু রান্না করার আগে একটু ভেজে নিলে এটা খেতে অনেক বেশি মজা লাগে, আর কেউ বুঝতেও পারবে না যে এটা ব্রয়লার মুরগি নাকি লেয়ার মুরগি রান্না করেছি। এই জন্য আমি সবসময় ব্রয়লার মুরগির চেষ্টা করি একটু ভেজে নেওয়ার। তোমাদের ভাইয়া কিন্তু ব্রয়লার মুরগির মাংস খেতে একেবারে পছন্দ করে না, কিন্তু আমি যখন এইভাবে তাকে রান্না করে দেই তখন এক পিস হলেও সে খায়। আর তার জন্যই আসলে এত যত্ন করে রান্না করা, যে মানুষটা আমার জন্য বিনা স্বার্থে আমার সারা জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে শুধুমাত্র আমাকে ভালোবাসে এই জন্য। তো তার পছন্দ অনুযায়ী তো রান্না আমাকে করতেই হবে, তার তো মন রাখতেই হবে, তাই না বলো? তাই আমি সবসময় চেষ্টা করি সে যেভাবে খেতে পছন্দ করে, তার কি খেতে পছন্দ ততটুকুই রান্না করার। আর আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া আমার হাতের রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। সে বলে তার নাকি আমার হাতের রান্না ছাড়া চলেই না। এই জন্য আমি তার মনের মতো করে সবসময় রান্না করার চেষ্টা করি। তো আমার মাংস রান্না করা শেষ, এখন করলা ভাজি করে নেব। আর তোমাদের ভাইয়া করলা ভাজিটা খেতেও অনেক বেশি পছন্দ করে। আর আমি করলা ভাজিটা কিন্তু তিতাটা সরানোর জন্য আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তোমাদের কিন্তু এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে তিতা ছাড়া করলা ভাজি করতে হয়। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, করলার যে তিতাটা আছে সেটা বের হয়ে যায়। আর করলা রান্না করার পরে একটু তিতা লাগে না খেতে। তো আমি আগে কিছু পেঁয়াজ দিয়েছি, আর রান্না যখন হয়ে যাবে তখন কিন্তু আবারও কিছু পেঁয়াজ অ্যাড করব, এতে করে করলা ভাজিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার ওইদিকে ভাজি তুলে দিয়ে আমি এইদিকে আটাটাও সুন্দর করে মাখিয়ে নিয়েছি, কারণ রুটি ছাড়া তো আমার চলেই না। আমি সবসময় রুটি খেতে পছন্দ করি। তো এই তো আমার রান্নাবান্না শেষ, এখন কিছু রুটি করে নিব। রুটি করে নিলেই আমার আজকে রান্নাবান্না শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আর আমার জন্য তোমরা অনেক বেশি দোয়া করো, আমার আব্বু আম্মুর জন্য সবাই অনেক বেশি দোয়া করো। সো আজকের ভিডিও এখানে শেষ করছি।